নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেন অ্যান্ড লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সঙ্গে ঘুগনির এই রেসিপিটি শেয়ার করব। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব। এই রেসিপিটা গরম গরম লুচি বা পরোটা বা রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে আমি মটরটাকে সিদ্ধ করে নিয়েছি। আলু আর মটরটা প্রেসারে দিয়ে আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এদিকে আমার তেল গরম হয়ে এসেছে। তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর 2 চামচ মতো জিরা দিয়ে দিলাম। জিরা থেকে একটু সুন্দর ফ্লেভার বের হলে আমি এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই গোটা পেঁয়াজটা আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, জিরাটা আমার লাল লাল হয়ে এসেছে। এই মতো অবস্থায় আমি এর মধ্যে পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা সকালের ব্রেকফাস্টে বা ডিনারে রুটি পরোটা বা লুচির সঙ্গে খুবই ভালো লাগে। বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার ঘুগনি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো একটু আদা বাটা আর লঙ্কা বাটা। আদা বাটা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি, তার মধ্যে পেঁয়াজ আর রসুন রয়েছে। পেঁয়াজ আর রসুন এটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে একে একে আমি ডাস্ট মশলাগুলো ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, আপনারা চাইলে নুনটা পরেও দিতে পারেন। দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো, এই দুটোকে আমি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম। এই দুটো আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো। আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব, যাতে কালারটা আমার ভালো আসে। তো আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর থেকে একটি সুন্দর ফ্লেভার বের হয় আর কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি অল্প অল্প করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখনই আমার তেল ছেড়ে দেবে তখনই আমি জানবো মশলা কষানো আমার হয়ে এসেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনি। স্বাদ বাড়ানোর জন্য চিনি একটু দিতেই হয়। ভালো করে নাড়াচাড়া করে নেব। 5 থেকে 10 মিনিট মতো করে মশলাটাকে আমি কষিয়ে নেব একটু সময় ধরে। কেননা ঘুগনি থেকে যদি মশলা দিয়ে কাঁচা গন্ধ বেরোয় তাহলে মোটেই কিন্তু ভালো লাগবে না। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব একটু সময় ধরে, যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন আস্তে আস্তে মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে অবশ্যই বানাতে পারেন। বন্ধুরা, আমার রান্নার ভিডিওটা আপনারা পুরোটা দেখুন। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এইভাবে, আর একটা কমেন্ট করবেন। তো মশলা কষানো আমার প্রায় হয়ে এসেছে। যখন আমার মশলা পুরোপুরি কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ঘুগনির মটরগুলোকে অ্যাড করব। সিদ্ধ করে রাখা মটরগুলোকে অ্যাড করব। তার একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি মটরগুলোকে অ্যাড করব। মটর যখন আমি সিদ্ধ করেছিলাম ওর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়েছিলাম। মটরগুলোকে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপরে আমি মটরগুলোকে কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিট মতো। এরপর এর মধ্যে আমি গরম জল অ্যাড করব। সামান্য একটু গরম জল আমি সাইডের ওভেনে সসপ্যানে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দেব। পরিমাণ মতো গরম জল দিয়ে 5 থেকে আরেকটু 6 মিনিট মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আপনাদের কাছে অনুরোধ রইল। যখন ঝোল ফুটে আসবে একটু গ্রেভি মতো রাখবো, কেননা মটর থেকে অনেক সময় ঝোল কিন্তু টেনে নেয়। তাই এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ঘুগনি আমার অলমোস্ট হয়ে এসেছে। যখন আমি নামাবো তখন একটু ঘি দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। এই ঘুগনিটা আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন, যে কোনো রুটি, পরোটা বা লুচির সঙ্গে ভীষণই ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। নমস্কার।